খোকা মাথায় কিরি আমির ঝাঁকা খাসনি কেন দাঁতে পোকা বিলিয়ে দিসনি কেন ওরে বাবা রে বাবা। নমস্কার। হ্যালো, এবার মঞ্চে সুদীপ্ত বারিক, এখন অনুপস্থিত। এবার অঙ্কুশ মণ্ডল, আমরা চেষ্টা করছি। অঙ্কুশ মণ্ডল প্রস্তুত থাকবে। সৌমিলি দাস অধিকারী প্রস্তুত থাকবে। সৌমিলি দাস অধিকারী। নমস্কার, আমি একটি কবিতা বলছি। তার নাম সারাদিন। সুনির্মল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতায় পাতায় চাই মন খানা রাখতে। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, এত সব আঁকি তবু মন ভরে যায় না। আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। ধন্যবাদ অঙ্কুশ মণ্ডলকে। এবার মঞ্চে সৌমিলি দাস অধিকারী। সৌমিলি চলে এসো। চলছে 10 বছর পর্যন্ত আবৃত্তি প্রতিযোগিতা। একটা কথা বলে দিই, 10 বছরের ঊর্ধ্বে অর্থাৎ 11 হয়ে গেলে কেউ যদি অবজেকশন করে তাকে কিন্তু সার্টিফিকেট দিতে হবে। নমস্কার। ছোট্ট ছোট্ট মুঠি সরল দে বোমা বানায় মানুষ, মানুষ মরে বোমায়, তবু বানায় যেন ছোট্ট রাস্তমায়। প্রশ্ন চলে যদি তবে বলবে টাঠি, দান্ডা বাঁধায় মানুষ, মানুষ মরে তাতে, তবু বাঁধায় যেন হাতে। যেই না পড়ে মুয়া টেড়ে ঠাচ্ছে তারা, বড় গাছের চারা। ছোট্ট ছোট্ট বুটি এখন হাওয়ায় নড়ে, যারা হিংসে টুটি ধরে তাদের ঝুটি, দেবে ছুঁড়েই দেবে। নমস্কার। সৌমিলি দাসকে ধন্যবাদ। কেউ স্টুডেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে। এবার মঞ্চে অম্বিকা মণ্ডল। প্রস্তুত থাকবে নন্দিতা মণ্ডল। মঞ্চে অম্বিকা মণ্ডল। মঞ্চে অম্বিকা মণ্ডল। নমস্কার, আমি একটি ছড়া বলছি। বনভোজন গোলাম মোস্তফা, নুরু পুষি আয়সা সাফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাধুনুইদের শখের রাঁধা পড়ে গেছে ধুম, বৈশাখ মাসে এই দুপুরে নাইকো কারোর ঘুম। বাম্মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলিয়ে আছে দুষ্টু কয়টি মেয়ে। কেউ এনেছে আঁচল ভরা কুড়িয়ে আমের গুটি, নারিকেলের মালায় হাঁড়ি কেউ এনেছে দুটি। কেউ এনেছে চৈত্র পূজায় কেনা রঙের খুঁড়ি, কেউ এনেছে বস্তা তাদের ছুটি বসে আছে। কেউ বা বসে হলুদ বাটে, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে দুধ তুড়ি ছাই পুড়ে গেল হাত। নমস্কার। এবার মঞ্চে নন্দিতা মণ্ডল। প্রস্তুত থাকবে শুভম দাস। মঞ্চে নন্দিতা মণ্ডল। মাইক্রোফোনটা একটু প্লিজ ঠিক করে দেবেন, ফোকাসটা যেন মুখে থাকে। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। গল্প বুড়ো সুনির্মল বসু।
বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুরথুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওর তোরা, আয়রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়, কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজ গুপি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়, কড়ির পাহাড় সার বাঁধা, মানিক ঘেরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝল বলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্ট মেলার হাটখানা, আটকাল এই তর্পিটায়, দেখবি যদি জলদি আয়, কেশবতী নন্দিনী, এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। নমস্কার। ধন্যবাদ নন্দিতা মণ্ডলকে। মঞ্চে শুভম দাস। প্রস্তুত থাকবে দীপালি প্রামাণিক। নমস্কার, আমি একটি আবৃত্তি পড়ে শোনাচ্ছি। বহুদিন ধরে, কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বহুদিন ধরে বহু কোষ টুরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গেছি পর্বতমালা, দেখিতে গেছি সিন্ধু, দেখা হয় না চক্ষু মিরা, ঘরেছি শুধু দু পা ফেরা, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। নমস্কার। হ্যালো, শুভম দাসকে ধন্যবাদ। এবার মঞ্চে দীপালি প্রামাণিক। প্রস্তুত থাকবে ইন্দ্রাণী মণ্ডল। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রোদ্রু উঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস উঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানে রেখা, রেখা রেখা দায়রে রেখা, মাত্রে তরুণ নিত্য দোদুল ছন্দে, ধানের শীষে পল্লুক ছুটে, সকল ধরা হেসে উঠে, অগ্রাহ্ণে সোনা রোদ্রু পূর্ণিমা চন্দ্রে। নমস্কার। ধন্যবাদ। এবার মঞ্চে কি বলল ইন্দ্রাণী মণ্ডল। প্রস্তুত থাকবে শরণ মাইতি। তুই ওখানটা কন্ট্রোল করো, একদম বের করে দাও। মঞ্চে ইন্দ্রাণী মণ্ডল। প্রস্তুত থাকবে শরণ মাইতি। প্রস্তুত থাকবে শরণ মাইতি। চলছে 10 বছর প্লাস পর্যন্ত আবৃত্তি প্রতিযোগিতা। নমস্কার, আমি আজ একটা ছড়া বলবো। ছড়াটির নাম মুনিরাম মুন্সি। মুনিরাম মুন্সি কোমরেতে ঘুমছি, নাক দিয়ে সাক্কায় কুনুয়ে ধাক্কায়, টিভি ভেঙে উড়ি ধরে, মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত হেঁটে হয় সে। নমস্কার। ধন্যবাদ। মঞ্চে শরণ মাইতি। প্রস্তুত থাকবে স্নেহা পাত্রা। কবিতার নাম কি বলো? তোমার নাম বলো, আমাকে বলো। আমার নাম শরণ মাইতি। গুড, বলো। হ্যাঁ, তোমার কবিতার নাম কি বলো? কুমারপাড়ায় গরুর গাড়ি বোঝাই করা, কলসি হাঁড়ি গাড়ি চালায় বংশী বাগান, সঙ্গে যে যায় ভাগ্নে মতন, হাট বসে সে শুক্রবারে, বক্সিগন্ধের পর্দা পরে, জিনিসপত্র গুছিয়ে নিয়ে গ্রামের মানুষ বেচে কেনে। আর হবে? আচ্ছা, নমস্কার বলে দাও। নমস্কার। থ্যাংক ইউ, ভালো হয়েছে। শরণ মাইতি, এসো। খুব ছোট ছেলে, ওই দিদি যাবে। হ্যাঁ,
এবার মঞ্চে স্নেহা পাত্র। স্নেহা পাত্র এই মুহূর্তে অনুপস্থিত। মঞ্চে এবার নম্রতা দাস। মঞ্চে এবার নম্রতা দাস। নমস্কার। কবি কাশী নাথ সাহার লেখা কবিতা বেলপাহাড়ি পরাণ দুলে। কি নাম ছেলের? পরাণ দুলে। কোথায় বাড়ি? বেলপাহাড়ি। কি আছে সেথায়? দারিদ্রতা, আর কিছু নাই খিদের বালাই। পড়াশোনা কেউ করি না, স্কুল আছে নয়তো কাছে, কত দূরে তেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে গোলেমালে। বাবা আছেন? সঙ্গে গেছেন। মা কোথায়? রোগ সজ্জায়। সংসার চলে ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে ভিজে জলে। ডাক্তারখানা একটাও না, অসুখ বিসুখ সব ছাড়ফুক। পূজা পার্বণ শুধুই শালবন। হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ। কেন হলি কি করে বলি? পুলিশ আসে মাসে মাসে, এসে কি করে? মারে ধরে, তারপরে জেলেও পড়ে। কি পাস জেলে? খাবার মেলে। এখানে কি খাস? শুধুই উপাস। ভাতের গন্ধ, 6 মাস বন্ধ। বাঁচিস কিসে? সন্ত্রাসে। আচ্ছা চলি, আসবো পরে। এটা বের হবে কাল পেপারে। নমস্কার। হ্যালো, ধন্যবাদ। নম্রতাকে কেউচে স্টুডেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার মঞ্চে সুব্রত মণ্ডল। প্রস্তুত থাকবে দিব্যজ্যোতি মণ্ডল। হ্যালো হ্যালো, ধরে নিলাম এই মুহূর্তে অনুপস্থিত, তাড়াতাড়ি যোগাযোগ করুন। এবার সাগনিক দাস। প্রস্তুত থাকবে শ্রেয়ান দাস। মঞ্চে এবার সাগনিক দাস। সাগনিক 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 মণ্ডল, সাগনিক মণ্ডল, সরি নামটা এভাবে দিয়েছে, সাগনিক মণ্ডল। প্রস্তুত থাকবে শ্রেয়ান দাস। যারা অ্যাবসেন্ট রয়েছেন তাড়াতাড়ি পিছনে চলে আসুন। নমস্কার। আমার নিবেদন দেশের মাটি, কলমে সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর চেয়েও আছে মধু, সেই আমার দেশের মাটি। আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনা চাইতে খাঁটি। চন্দনেরই গন্ধে ভরা, শীতল করা ক্লান্তি ওরা। যেখানে তার অঙ্গ রাখি, সেখানটিতেই শীতল পাটি। শিওরে তার সূর্য এসে, সোনার কাঠি ছোঁয়াই হেসে। নিদমহলে জ্যোৎস্না নীতি, বুলায় পায়ে রূপার কাঠি। নাগের বাগের পাহাড় রাতে, হচ্ছে বদল দিনে রাতে। পাহাড় তারে আড়াল করে, সাগর সে তার ধোয়ায় পাটি। মৌল ফুলের মাল্য মাথায়, লীলা কমল গন্ধে মাথায়। পাঁজরে তার লবঙ্গ ফুল, অঙ্গে বকুল আর দোপাটি। নারিকেলের গোপন কোষে, অন্ন পানি যোগাই গোসে। কোলভরা তার কনক ধানে, 8টি শীষে বাঁধা আটি। সে যে গনীল পদ্ম আঁখি, সেই তরে নীল কণ্ঠ পাখি। মুক্তি সুখের বার্তা আনে, ঘুচায় প্রাণের কান্না কাটি। নমস্কার। ধন্যবাদ। এবার মঞ্চে
শ্রেয়ান দাস, প্রস্তুত থাকবে সায়ন মণ্ডল। হ্যালো 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 নমস্কার। আজ আমার নিবেদন কবি শুভ দাশগুপ্তের লেখা শারদিয়া। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালে বর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানোর দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে। রোজ যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে। নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা। দুর্গায় তার ছোট্ট বাড়ি, ঠাকুর করেই বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের মুখটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি পাটের খেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন। পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। আমরা কজন রাত থাকতে উঠে ঘুম ছেড়ে, পুবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো নিথর নবীন কাকা, অঝোর ঝরে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরানো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু একই এ মুখ তো নয় দুর্গা বা পার্বতীর, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে বলল, ঠাকুর গড়ি
দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আকাশে হলো, দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমলো। কোথায় গেলি মা রে আমার, কোথায় তোকে পাই, মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে? আমরা অবাক, মহালয়ায় ভোরে শিউলি ঝড়ে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। নমস্কার। হ্যালো, ধন্যবাদ শ্রেয়ানকে। মঞ্চে এবার সায়ন মণ্ডল, প্রস্তুত থাকবে অলিভিয়া মণ্ডল। সায়ন মণ্ডল, প্রস্তুত থাকবে অলিভিয়া মণ্ডল। চলছে, শুরু করো। সবার আমি ছাত্র সুনীলমল বসু, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান ওই যেন বাই মৌন মোয়ান, খোলা মাঠের ওপদেশে দিল খোলা ওই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিটে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর ও রত্ন আগর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোরতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণাতা আর সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি যেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। নমস্কার। ধন্যবাদ সায়ন মণ্ডলকে। এবার মঞ্চে অলিভিয়া মণ্ডল, প্রস্তুত থাকবে সোনাক্ষী ভূঁইয়া। আর জানি না, জানি কি কেন কবে কোথায় কিসের প্রশ্নগুলো হাতে গোনা। আর জানি না, জানি বাবা মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও প্রধানমন্ত্রীর নাম ঠিকানা। আর জানি না, আর জানি না, জানি বাবা মুখ্যমন্ত্রী
সৌম্যদীপ দাস অনুপস্থিত। সায়ন মণ্ডল, সায়ন মণ্ডল এখানে হলো না। আচ্ছা, দুটো সায়ন মণ্ডল। ঠিক আছে, নাও সায়ন মণ্ডল মঞ্চে। সায়ন মণ্ডল, বাড়ি কোথায়? বাড়ি বাবু আচ্ছা, কেউচিয়াতে বাড়ি। সায়ন মণ্ডল, সায়ন মণ্ডল 2, হলুদ জামা লিখে দিও, হলুদ জামা, কেউচিয়া। নমস্কার, আমার নাম ছায়ন মণ্ডল। আমি একটা ছড়া বলছি, তার নাম হচ্ছে আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রোদ্রু উঠে বিচ্ছু ভরে, বাঁশের বনে পাতা নড়ে, বাঁচা উঠছে ভরে ভরে, চচা মাছের গন্ধে, সবুজ পানের গানে লেখা, লেখারে লেখা, দায়রে লেখা, মাছের কবি তরুণ কবি নিত্য দর্শন সন্ধে, সবুজ পানের গানের লেখা, লেখারে লেখা, দায়রে লেখা, মাছের কবি দায়রে লেখা, মাছের কবি তরুণ কবি নিত্য দর্শন সন্ধে। ধানের শীতে পুলক সেচে সকল দ্বারা হেঁচে উঠে, অঘ্রাণেরই সন্ধ্যার রোদ্দুরে পূর্ণিমারে চন্দ্রে। নমস্কার। ধন্যবাদ সায়ন মণ্ডলকে। আমি একবার ডেকে নিচ্ছি, সুদীপ্ত বাড়ি থাকলে চলে আসুন। সুদীপ, আচ্ছা সৌমিলি দাস, সৌমিলি দাসটা হয়ে যাক। সৌমিলি দাস মঞ্চে, সৌমিলি দাস মঞ্চে আসো, নিয়ে এসো সবুজ। সৌমিলি দাস, আচ্ছা ঠিক আছে। আমরা ক বিভাগ এখন শেষ করব, তার আগে নাম ডেকে নিচ্ছি। সুদীপ্ত বাড়ি থাকলে উপস্থিতি জানাও। দিব্যজ্যোতি মণ্ডল, দিব্যজ্যোতি মণ্ডল অনুপস্থিত। সোনাক্ষী ভূঁইয়া, সোনাক্ষী ভূঁইয়া অনুপস্থিত। এবার আমরা খ বিভাগে চলে যাব, আমরা খ বিভাগে চলে যাব। আচ্ছা, খ বিভাগের নামগুলো রয়েছে সুচিস্মিতা মাঝি, অনুসুয়া পাত্র, সঞ্জীব দাস, তন্ময় প্রধান, দেবস্মিতা মণ্ডল, সাগরিকা দাস, আকাশী সি। আমি ডেকে নিচ্ছি। আমি প্রথম অনুসুয়াকেই মঞ্চে রাখবো। প্রস্তুত থাকবে দেবস্মিতা মণ্ডল। প্রথম প্রতিযোগিনী অনুসুয়া পাত্র। চলছে কেউচিয়া স্টুডেন্টস অর্গানাইজেশন পরিচালিত বিশ্বশান্তি মঞ্চে আবৃত্তি প্রতিযোগিতা খ বিভাগ। প্রস্তুত থাকবে দেবস্মিতা মণ্ডল। কবিতা কৃষ্ণকরী মাহাতো, কবি সুবোধ সরকার। শোনো, একটা এদিকে তুলে দাও, ওটা একটু করে। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন,
আমার পিঠ সাঁওতাল পরগনা। আমার দুটি ঠাই, একটি পুরুলিয়া আর একটি বাঁকুড়া। গড়িয়াহাটার মেয়েদের মতো আমি ভয় পেয়ে পালিয়ে আসি না। বোমায় বাহাত উড়ে যাও বাবা আমাকে কতবার বলেছে, কতবার আমার মা আমাকে বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল, আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যেখানে PhD করতাম সে প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম রায়চক কেন? উনি বললেন রায়চক না গেলে নাকি PhD পূর্ণ হয় না। আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি বললেন না না না, ফ্ল্যাট আমার বাড়িতে না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুটমণিপুরে হাত দিলেন, তিনি আমার সাঁওতাল পরগনার হুক খুলে দিলেন। তিনি আমার দুটো ঠাই দেখতে লাগলেন, একটি পুরুলিয়া, একটি বাঁকুড়া। আমার বাঁকুড়া এবং পুরুলিয়ার 2 গোলকের ধারে মুখ নিয়ে এলেন। আমি চিৎকার করে বলে উঠলাম, আগুন আগুন আগুন, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত যন্ত্রণা সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা দেয়নি, কেউ কাউকে জায়গা দিতে পারে না, না পুরুলিয়া না কলকাতা। মা, আমি ইমিগ্রেশনে, মা আমি চেকিং করে বাড়ি ফিরছি। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে, বাবাকে দেখে রেখো, বাবার মানুষটার দুটো হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। মা, বিমান শিবিরা আমাকে ম্যাডাম বললেন, আমাকে নম্বরে নিয়ে গিয়ে বসালেন। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়তে শুরু করলো, দৌড় দৌড় দৌড়। কি গতি, কি তেজ, কি আওয়াজ। আমার মনে হচ্ছে বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না, দৌড়চ্ছি আমি। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। হ্যালো, অনুষা পাত্রকে অসংখ্য ধন্যবাদ। এই সাহসী পদক্ষেপ নিয়েছে, এমন একটা আবৃত্তি যেটা করতে গেলে অনেকটা সাহসের প্রয়োজন। মঞ্চে দেবস্মিতা মণ্ডল, প্রস্তুত থাকবে তন্ময় প্রধান। দেবস্মিতা আছে? মঞ্চে তন্ময় প্রধান। প্রস্তুত থাকবে সুচিস্মিতা মাঝি। প্রস্তুত থাকবে সুচিস্মিতা মাঝি। হ্যালো, কেউচিয়া স্টুডেন্ট অর্গানাইজেশনে আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 2 বিঘা জমি। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবে গেছে ঋণে।
বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাবু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে, পোস্তেও দিঘে, সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের ভিটেখানি, সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বেচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে কুড়ো হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখনই যেখানে ভূমি, তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাটে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া শুনিবীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশিত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল পড়ে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশেনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গলা, মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছেনু এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক ওরে শতধিক তোরে, নীলাজ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে রবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাথা, পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী, গৃহহারা সুখহীন, তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনীর আদরে গরব না ধরে, এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ, সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ, এ কি। বসি তার তলে নয়নের জলে, শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে, রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকালে হাই যমদূত প্রায় কথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। আমি বলিলাম, কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার, এত তারি কলরব। চিনিল না মোরে নিয়ে গেল ধরে, কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে পারিষদ সাথে, ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মরিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে, বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু 2টি আম ভিক মাগি মহাশয়, বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ,
আমি আজ চোর বটে। নমস্কার। ধন্যবাদ তন্ময় প্রধানকে। খুব সুন্দর একটা কবিতা বিশ্বশান্তি মঞ্চে উপস্থাপন করলেন। এবার মঞ্চে আসছে সুচিস্মিতা মাঝি। প্রস্তুত থাকবে সাগরিকা দাস। মঞ্চে সুচিস্মিতা মাঝি। নমস্কার। আমার নিবেদন কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যখন দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরূপ আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবী প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা তার বাঁ হাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের সার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না? শেষে একদিন স্যারের নোংরা হাতটা মজরে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশের মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। প্রণব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষায় শরীর পূর্বে মন নয়। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো বা আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্য শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নমস্কার। হ্যালো, ধন্যবাদ সুচিস্মিতা মাঝিকে। কেউ স্টুডেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে। এবার মঞ্চে সাগরিকা দাস। প্রস্তুত থাকবে আকাশী সি। নমস্কার। আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, তীর নদী ক্ষুরো ধারা খর বরসা। কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতে বেলা,
এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে রে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে, এতকাল নদীগুলে যাহা লয়েছি নুপুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নেই ছোট সে দড়ি, আমার সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। ধন্যবাদ সাগরিকা দাসকে। এবার আকাশিসে প্রস্তুত থাকবে দেবস্মিতা মণ্ডল। যদি না থাকে আমরা এখানেই ক্ষয় বিভাগের আবৃত্তি কম্পিটিশন সমাপ্ত করব, কারণ আমাদের রয়েছে